আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আজকের এই ক্লাসটি করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই রবের প্রতি সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে সামারি করা যায়, আমরা বিগত মোটামুটি 6 দিন সম্ভবত আই, উই, ইউ, দে, হি 6টা ক্লাস করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এই 6টা সাবজেক্ট দিয়ে কিভাবে আজকে একটা ক্লাসের মধ্যে বোঝানো যায় এটা আজকে আমরা দেখাবো। আমরা বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট দিয়ে আমরা কি করব, বাক্য গঠন করা দেখাবো যে কিভাবে গঠন করা যায়। আচ্ছা, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা চিনছি কাকে 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 আই, উই, ইউ, দে, হি। আচ্ছা দেখেন, তাহলে সাবজেক্ট কিন্তু আমরা পেয়ে গেলাম কাকে, আই। তাহলে একটা ভার্ব দরকার, এখন ভার্বের V1 দরকার। তাহলে আইয়ের সাথে আমরা কি দেব, ইট, মানে আই ইট। আর অবজেক্ট হিসেবে আমরা কাকে নেব, খাই, মানে রাইস, RICE, রাইস মানে কি খাই। তাহলে আই ইট রাইস মানে কি দাঁড়ালো, আমি ভাত খাই। তাহলে আমরা এখানে গঠনটা অনুসারে আমরা কি পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেছি, ভার্বের V1 পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি আমরা। তাহলে উই ইট রাইস, ইউ ইট রাইস, তারপরে ইউ ইট রাইস, দে ইট রাইস, হি ইটস রাইস। আচ্ছা, এরপরে আসি আচ্ছা, এটা আমরা পরে দিচ্ছি, একটু এটাকে মুখস্থ করি আমরা একটু। তাহলে দেখেন, আই ইট রাইস আমি ভাত খাই, আই ইট রাইস আমি, উই ইট রাইস আমরা, ইউ ইট রাইস তুমি, ইউ ইট রাইস তোমরা, দে ইট রাইস তারা, হি ইটস রাইস সে ভাত খায়। আচ্ছা, এখন দেখেন এই আইটাকে আমরা নেগেটিভ করার জন্য শুধু কি লাগাতে পারি আমরা বলেন তো, হ্যাঁ দেখেন, আমরা শুধুমাত্র আই, উই, ইউ, দেই, এই 5টা সাবজেক্টকে আমরা যখন নেগেটিভ করব তখন একটা নতুন শব্দ লাগবে, সেটা হচ্ছে কি, ডু। যেমন আমি যদি বলি এখন যে আমি ভাত খাই না, কথার কথায় আমি যদি বলি যে আমি ভাত খাই না, তাহলে কি হবে, এইখানে দিয়ে দিলাম আই ডু নট ইট রাইস। দেখেন তো, একটু খেয়াল করার চেষ্টা করেন একটু, যে আমি ভাত খাই না, তাহলে আমি ভাত খাই না, তাহলে কি হবে, আমি ভাত খাই না। আর উপরটা কি ছিল, আমি ভাত খাই, এটা ছিল আগেরটা, এটা ছিল। দেখেন, তাহলে আমরা যদি বাংলা থেকে যদি ইংলিশটা ট্রান্সলেট করার চিন্তা করি, তাহলে আমির ইংরেজি কি আই, খাওয়ার ইংরেজি কি ইট, আর ভাতের ইংরেজি কি রাইস। তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাফার্মেটিভ, এটা কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হা বোধক বাক্য। আচ্ছা, পরে আসেন, যখন নেগেটিভ করব, হা বোধক থেকে যখন আমরা কি করব, নেগেটিভ করব, তখন আমির ইংরেজি কি আছে আই, খাওয়ার ইংরেজি কি আছে ইট, ভাতের ইংরেজি কি আছে রাইস। তাহলে নার ইংরেজি কি লাগাবো আমরা বলেন তো, নার ইংরেজি কি নট। তাহলে আমরা এই যে নট লাগাই দিছি, নট নেগেটিভ করার জন্য। কিন্তু এখন আরো একটা শর্ত আছে, দেখেন প্রত্যেকটির কিন্তু আমরা শব্দের অর্থ কিন্তু জানতে পারলাম, আমরা আয়ের শব্দ অর্থ জানতে পারলাম,
ভাতের অর্থ জানতে পারলাম, খাইয়ের অর্থ জানতে পারলাম, নার অর্থও জানতে পারলাম, কিন্তু এখনো পর্যন্ত নেগেটিভ হয় নাই। এটা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার জন্য একটা নতুন শব্দকে হায়ার করতে হবে, সেটা হচ্ছে ডু। তার নাম কি? ডু। এই ডুটাকে সংক্ষেপে বলা যায় ডোন্ট। এই ডু নটকে সংক্ষেপে কি বলা যায়? ডোন্ট। কি বলা যায়? তাহলে কি হবে? আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। এরপর আবার আসেন, এটা দিয়ে যদি আমরা একটু প্রশ্ন যদি করতে চাই, আমরা এটা দিয়ে যদি আমরা যদি কি করতে চাই, প্রশ্ন যদি আমরা করতে চাই, তাহলে কি হবে? এই যে ডুটাকে যে আমরা আনছিলাম, এই ডুটাকে আমরা কি করবো? এখন সামনে নিয়ে যাবো। আমরা ডুটাকে সামনে নিয়ে যা, সাবজেক্টটা কি হবে? পরে চলে যাবে। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস। দেখেন আমরা যে প্রথম বাক্যে কি করছিলাম? আই ইট রাইস। তাহলে আই ইট রাইস এর আগে শুধুমাত্র আমরা এই ডুটাকে কি করবো বলেন তো? আগে বসাই দেবো। আগে বসায় দিলেই কি হয়ে যাবে বলেন তো? হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে, ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে। যেমন ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এখন এটাকে যদি আমরা আবার নেগেটিভ করি তাহলে আমরা কি বলতে পারবো বলেন তো? ডু আই নট ইট রাইস, ডু আই ইট নট রাইস, আমি কি ভাত খাই না। তবে এটাকে আবার সংক্ষেপে কি বলা যেতে পারে বলেন তো দেখি আপনারা? ডোন্ট। কি বলা যেতে পারে? ডোন্ট, ডি ও এন। ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না, আমি কি ভাত খাই না। এখন দেখেন এই যে 3 নম্বর বাক্য যে আমরা ইন্টারোগেটিভ করছিলাম, আমরা একটু ভালো করে খেয়াল করেন, 3 নম্বর বাক্য যে আমরা ইন্টারোগেটিভ করছিলাম, আমরা শুধু এই বাক্যর আগে যদি আমরা হোয়াট লাগাই দেই, কি লাগাই দেই? হোয়াট লাগাই দেই, তাহলে এটা কি করা হয়ে যাবে? প্রশ্ন করা হয়ে যাবে। যেমন হোয়াট ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি খাই, আমি কি খাই। এরপরে কি যদি ওয়েন লাগায় দেই তাহলে কি হবে? সেম বাক্য, একই বাক্যই থাকবে। ওয়েন ডু আই ইট রাইস, আমি কখন ভাত খাই। ওয়া, আচ্ছা এইখানে রাইস হবে না, এইখানে হবে শুধু হোয়াট ডু আই ইট, আমি কি খাই। এটার অ্যান্সার আসবে রাইস, এটার অ্যান্সার আসবে কি? রাইস। আচ্ছা তাহলে ওয়েন ডু আই ইট রাইস, ওয়েন ডু আই ইট রাইস, আমি কখন ভাত খাই। ওয়া ডু আই ইট রাইস। দেখেন আমি কোথায় ভাত খাই? হাউ, হাউ ডু আই ইট রাইস। তাহলে কি হবে বলেন তো? আমরা কিভাবে, আমি কিভাবে ভাত খাই। এরপরে কি আছে? ওয়াই, ওয়াই ডু আই ইট রাইস। তাহলে কি হলো? আমি কেন ভাত খাই। এরপরে কি আছে? আচ্ছা দেখেন, তাহলে আমরা প্রথমে কি করলাম? অ্যাফারমেটিভ। অ্যাফারমেটিভ থেকে আমরা কি করলাম? নেগেটিভ। নেগেটিভ করার জন্য একটা শব্দকে লাগলো, সেটার নাম কি? ডু। ডু করে আমরা নটকে লাগিয়ে দিলাম, কি হয়ে গেল? নেগেটিভ। প্রশ্ন করার জন্য আমাদের কি করতে হলো? নেগেটিভ করার সময় যে ডুকে আমরা নিয়েছিলাম, সেই ডুটাকে আমরা শুধু কি করব? সামনে নিয়ে আসবো। তাহলে কি হয়ে গেল? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য আমরা কি করব? ডোন্ট আই ইট রাইস, ওই ডু নটটাকে আমরা খালি কি করব? এই ডু নটটাকে আমরা কি করব? আগে নিয়ে আসবো ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য। ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। এখন যদি প্রশ্ন করতে চাই আমি, কারণ পৃথিবীতে আগে প্রশ্ন করতে হয়, প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যান্সার পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। তাহলে প্রশ্ন করবো কিভাবে? হোয়াট ডু আই ইট, আমি কি খাই। এটার অ্যান্সার আসবে কি বলেন তো কেউ দেখি? উত্তর আসবে কি? আই ইট রাইস, মানে কি খাই এটা জানতে চাচ্ছে। আমি তো ভাত খাই, ভাত খাওয়ার সম্পর্কে কথা বলা হচ্ছে। তাহলে হোয়াট ডু আই ইট, আমি কি খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা এরপর দেখেন ওয়েন ডু আই ইট রাইস, এই যে ভাতটা যে খাই আমি, সেটা কখন।
ভাত তো খাই বুঝলাম, সেই সময়টা জানতে চাওয়া হচ্ছে কার মাধ্যমে? ওয়েন এর মাধ্যমে। ওয়েন মানে হচ্ছে কখন, সময় জানতে চাওয়া হচ্ছে যে আমি কখন ভাত খাই। আচ্ছা, এটার সাথে এই প্রথম সেন্টেন্সের সাথে শুধু জাস্ট খালি আমি কি লাগাই দেবো? ওই সময়টা লাগাই দেবো। যেমন আই ইট রাইস ইন দা মর্নিং, আমি সকালে ভাত খাই। আপনি খালি শুধুমাত্র ওয়েনের উত্তরটা লাগাই দিলেন, ঠিক আছে। এরপরে ওয়ার মানে কি? কোথায়। তাহলে ডু আই ইট রাইস, আমি কোথায় ভাত খাই। তাহলে ওয়ার মানে কোথায়, এই কোথায় শুধু প্লেসটা লাগাই দিলেই হয়ে যাবে। আমি কোথায় ভাত খাই, তাহলে কি করবো আমি বলুন তো? আই ইট রাইস অ্যাট হোম ইন দা মর্নিং, আমি সকালে বাড়িতে ভাত খাই। এরপর কি আছে? হাউ ডু আই ইট রাইস, আমি কিভাবে ভাত খাই। ওয়াই ডু আই ইট রাইস, তারপর কি আছে? আমি কেন ভাত খাই। আচ্ছা, এখন দেখেন এই একটা স্ট্রাকচার দিয়েই আমরা প্রত্যেকটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রত্যেকটি সাবজেক্ট আমরা কি করতে পারবো? বাক্য তৈরি করতে পারবো। দেখেন একটু ভালো করে খেয়াল করেন একটু। শুধুমাত্র এখানে কাকে চেঞ্জ করবো বলেন তো একটু দেখি। সাবজেক্ট চেঞ্জ করে কাকে দেবো বলেন? আয়ের পরে কি আছে? উই ইট রাইস, উই ইট রাইস। তাহলে আমি ভাত খাই থেকে কি হয়ে যাবে? আমরা ভাত খাই। তাহলে নেগেটিভ করার জন্য কি হয়ে যাবে বলেন তো? উই ডু নট ইট রাইস, আমরা ভাত খাই না। শুধুমাত্র কি লাগাই দিয়েছি বলেন তো? উই, সাবজেক্ট, অর্থ চেঞ্জ হয়ে গেছে। উই ইট রাইস, আমরা ভাত খাই। উই ডু নট ইট রাইস, আমরা ভাত খাই না। ডু আসবে, এই ডুটা আসবে নেগেটিভ করার সময় আই এর সাথে, উই এর সাথে, ইউ এর সাথে, ইউ এর সাথে, দে এর সাথে। তাহলে 1 2 3 4 5, এই পাঁচটার সঙ্গে কিরা আসবে বলেন তো দেখি? ডু আসবে। তাহলে সেই হিসেবে আমরা উই এর সাথে কি ব্যবহার করছি? ডু ব্যবহার করছি। উই ডু নট ইট রাইস। তাহলে আমরা একটু আগে শিখছি যে প্রশ্ন করার জন্য কাকে আগে নিয়ে আসবো? ডুকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে ডু সাবজেক্ট চেঞ্জ করে আমরা কি দেবো বলেন তো? হ্যাঁ, উই। তাহলে ডু উই ইট রাইস, আমরা কি ভাত খাই। এরপরে কি হবে বলেন? ডোন্ট উই ইট রাইস, আমরা কি ভাত খাই না। শুধু আমরা কি করে দেবো? আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দেবো। হোয়াট ডু উই ইট, হোয়াট ডু উই ইট, আমরা কি খাই, আমরা কি খাই। ওয়েন ডু উই ইট রাইস, আমরা কখন খাই। এরপরে কি? ওয়ার ডু উই ইট রাইস, আমরা কোথায় খাই। হাউ ডু উই ইট রাইস, আমরা কিভাবে খাই। ওয়াই ডু উই ইট রাইস, আমরা কেন খাই। তাহলে দেখেন শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করে দেওয়ার কারণে কি হয়ে গেল? অর্থ চেঞ্জ হয়ে গেল। তাহলে উই ইট রাইস, আমরা ভাত খাই। উই ডু নট ইট রাইস, আমরা ভাত খাই না। ডু উই ইট রাইস, আমরা কি ভাত খাই। ডোন্ট উই ইট রাইস, আমরা কি ভাত খাই না। হোয়াট ডু উই ইট, আমরা কি খাই। ওয়েন ডু উই ইট রাইস, আমরা কখন ভাত খাই। ওয়ার ডু উই ইট রাইস, আমরা কোথায় ভাত খাই। হাউ ডু উই ইট রাইস, আমরা কিভাবে ভাত খাই। ওয়াই ডু উই ইট রাইস, আমরা কেন ভাত খাই। এখন দেখেন তাহলে সাবজেক্ট আয়ের পরে কি আছে? উই। তাহলে আমরা উই দিয়ে প্র্যাকটিস করলাম। এখন আমরা কি দিয়ে প্র্যাকটিস করবো? ইউ দিয়ে। তাহলে সাবজেক্টের জায়গায় শুধু আমরা কি বসাবো বলুন তো? ইউ। তাহলে এখানে ইউ বসাই দেন। তাহলে ইউ ইট রাইস মানে কি? তুমি ভাত খাও। তাহলে তুমি ভাত খেও না, তাহলে কি হবে? ইউ ডু নট ইট রাইস, তুমি ভাত খেও না। এখন শুধু আমরা কি চেঞ্জ করবো বলেন? শুধু সাবজেক্ট আমরা চেঞ্জ করে দেবো। উই এর জায়গায় খালি কি বসাবো আমরা বলেন? কি বসাবো? ইউ বসাই দেবো। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না। হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। সে উত্তর দেবে আমি ভাত খাই, বা কি বলেন দুধ খাই, ব্যানানা খাই, অ্যাপল খাই, মানে যেটা খাই সেটা উত্তর দিয়ে দিবে। এরপরে ওয়েন ডু ইউ ইট রাইস, তুমি কখন ভাত খাও। ওয়ার ডু ইউ ইট রাইস মানে কি? তুমি কোথায় ভাত খাও। হাউ ডু ইউ ইট রাইস, তুমি কিভাবে ভাত খাও। ওয়াই ডু ইউ ইট রাইস, তুমি কেন ভাত খাও। তাহলে দেখেন শুধুমাত্র আমরা কি চেঞ্জ করলাম? আমরা সবকিছু কিন্তু ঠিক আছে। দেখেন শুধুমাত্র সাবজেক্ট ইউ চেঞ্জ করে দিয়েই আমরা কি করতে পারলাম? বাক্য গঠন করতে পারলাম। অবজেক্ট ঠিক আছে, ভার্ব ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ড ঠিক আছে, সব ঠিক আছে, শুধু সাবজেক্ট আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এরপরে যদি আমি বলি তুমির পরে কি আছে? তোমরা। এই তোমরার ইংরেজি একই,
ইউ মানে তুমি, আবার ইউ মানে কি তোমরা। একই উত্তর আসবে যে ইউ ইট রাইস, তোমরা ভাত খাও। আবার ইউ ডু নট ইট রাইস, তোমরা ভাত খেও না। তোমরা কি ভাত খাও? ডু ইউ ইট রাইস, তোমরা কি ভাত খাও? এরপরে কি বলা যায়? তোমরা কি ভাত খাও না? ডোন্ট ইউ ইট রাইস, তোমরা কি ভাত খাও না? পাকিস্তানে যদি যা প্রশ্ন করেন, ওরা দেখেন যে সকালে রুটি খায়, দুপুরে রুটি খায়, রাতে রুটি খায়, তখন আপনি প্রশ্ন করে বলছেন ডোন্ট ইউ ইট রাইস, তোমরা কি ভাত খাও না? এভরিডে, প্রতিদিন কি তোমরা ভাত খাও না? তখন উত্তর দিয়ে দিবে যে না, আমরা ভাত খাই না, আমরা কি খাই? রুটি খাই। কথা কি বুঝতে পারছেন? এরপর আসেন, হোয়াট ডু ইউ ইট, তোমরা কি খাও? তোমরা কি খাও? এরপরে when do you eat rice, তোমরা কখন ভাত খাও? where do you eat rice, তোমরা কোথায় ভাত খাও? how do you eat rice, তোমরা কিভাবে ভাত খাও? why do you eat rice, তোমরা কেন ভাত খাও? এগুলো প্রত্যেকটির উত্তর আসবে what দিয়ে, when দিয়ে, where দিয়ে, how দিয়ে, why দিয়ে। এরপরে আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে যদি বাক্য গঠন করতে চাই, তাহলে আমরা কাকে নেব? দেই। এর পরে কাকে নেব আমরা? শুধু দেইকে চেঞ্জ করে, ইউকে চেঞ্জ করে দেই বসায় দিলে কি হবে? আবার বাক্য তৈরি হয়ে যাবে। কিভাবে? দেই, দেই ইট রাইস, তারা ভাত খায়। যদি বলি তারা ভাত খায় না, তাহলে কি হবে? দে ডু নট ইট রাইস, তারা ভাত খায় না। এখন যদি প্রশ্ন করি তারা কি ভাত খায়, তাহলে কি হবে? ডু দে ইট রাইস, তারা কি ভাত খায়? যদি বলি তারা কি ভাত খায় না, হ্যাঁ, ডোন্ট দে ইট রাইস, তারা কি ভাত খায় না? জাপানে গেছেন, তারা খালি কি খায়? নুডলস খায়, খালি নুডলস খায়। ঠিক আছে, তখন আপনি প্রশ্ন করলেন ডোন্ট দে ইট রাইস, তারা কি ভাত খায় না? কথা কি বুঝতে পারছি? এরপর আসেন, হোয়াট ডু দে ইট, তারা কি খায়? এই যে প্রশ্ন আসলো, তারা কি ভাত খায় না? পরের প্রশ্ন আসলো, তাহলে যে ভাত যেহেতু খায় না, তাহলে হোয়াট ডু দে ইট, আসলে তারা কি খায়? অ্যাকচুয়ালি হোয়াট ডু দে ইট, তারা আসলে কি খায়? তখন উত্তর দিয়ে দেবে কি, যে আমরা কি খাই? নুডলস খাই। জাপানের উত্তর দিবে, ওদের প্রধান খাদ্য কি? নুডলস। নুডলস উত্তর দিয়ে দিবে। আচ্ছা, এরপর আসেন, when do they eat rice, তারা কখন ভাত খায়? where do they eat rice, তারা কোথায় ভাত খায়? how do they eat rice, তারা কিভাবে ভাত খায়? why do they eat rice, তারা কেন ভাত খায়? তাহলে দেখেন আই দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারলাম কত ইজিলি, শুধু সাবজেক্ট চেঞ্জ করে। দেখেন ভার্ব কিন্তু ঠিকই আছে, অবজেক্টও ঠিক আছে, ভার্বও ঠিক আছে, ডু নটও ঠিক আছে, সব ঠিক আছে, শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করে দেখেন আমরা কি করতে পারতেছি? বাক্য গঠন করতে পারতেছি। এইভাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ আমরা বাক্য তৈরি করতে পারবো। কিভাবে বাক্য তৈরি করতে পারবো আমরা? শুধু যদি ভার্ব চেঞ্জ করে দিই আমরা, সাবজেক্টকে ঠিক রেখে কি করবো? শুধু ভার্ব। যেমন দে ইট রাইস, তারা কি সবসময় খালি ভাত খায় আর কিছু কি খায় না? যদি বলি তারা কি খায়, হ্যাঁ, মাছ খায়, তাহলে কি হবে বলেন তো? দে ইট ফিশ, তারা মাছ খায়। এইখানে যত খালি ভার্ব চেঞ্জ করে যত কিছু লাগাবেন, শুধু কি তৈরি হয়ে যাবে? বাক্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরপর আরেকটা সাবজেক্ট আছে, সেটার নাম কি? এটা একটু ভেজালি, হ্যাঁ, এটা একটু আমাদের সমস্যা হয়ে যায়। সাবজেক্ট যদি আমরা কি করি, আমরা দে এর জায়গায় যদি আমরা কাকে বসাই বলেন? দে এর জায়গায় যদি আমরা কাকে বসাই? যদি হি কে বসাই, তাহলে দেখেন আই থেকে নিয়ে দে পর্যন্ত একই স্ট্রাকচার ছিল, একই সিস্টেম ছিল। কিন্তু হি কে যখন আমরা নেব, তখন আর ভার্বটা ভার্ব থাকবে না। তখন ভার্ব থাকবে ঠিক আছে, কিন্তু ভার্বের সাথে কি যুক্ত হয়ে যাবে? এস যুক্ত হয়ে যাবে। কেন যুক্ত হয়ে যাবে? কারণ হচ্ছে সাবজেক্ট কি পারসন আছে? থার্ড পারসন সিঙ্গুলার আছে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার আছে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আমরা এর আগেই পড়েছি যে কোথায় এস যুক্ত হয় আর কোথায় ইএস যুক্ত হয়। আগের ক্লাসটা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় এস যুক্ত হয় এবং কোথায় ইএস যুক্ত হয়। আচ্ছা, তারপরে এইখানে হি দিছি, এখন আর ডু থাকবে না। এখন আর কি থাকবে না? ডু থাকবে না। এখানে কি হয়ে যাবে? ডাজ হয়ে যাবে, ডাজ। তাহলে আমরা এই যে ডু বলছিলাম, আর হি এর সাথে কি আছে? ডাজ। তাহলে ডু আসে কার কার সাথে? আই, উই, ইউ, দেই, এদের সাথে কি আছে? ডু আছে। আর হি এর সাথে কি আছে? ডাজ আসে। তাহলে আমরা সেই হিসেবে হি এর সাথে কাকে বসালাম? ডাজ আসে। তবে এই ডাজের পরে যে ভার্ব আসবে, মেইন ভার্ব, সেই মেইন ভার্বের সাথে কি যুক্ত হবে না?
কি যুক্ত হবে না, এস যুক্ত হবে না। আগে কিন্তু আমরা এস যুক্ত করেছি, কিন্তু পরে যা কিন্তু আমরা এস যুক্ত করি নাই। কার কারণে করি নাই? ডাজের কারণে কিন্তু আমরা করি নাই। তাহলে হি ইটস রাইস, সে ভাত খায়। হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। তবে এই ডাজ নট কে আমরা সংক্ষেপে কি বলতে পারি? ডাজন্ট। তাহলে হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না। হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না। এখন যদি আমি প্রশ্ন করি, তাহলে কাকে আগে নিয়ে আসা লাগবে বলেন তো? কাকে আগে নিয়ে আসা লাগবে বলেন? এই ডাজটাকে আমরা আগে নিয়ে আসবো, যে ডাজ হি ইট রাইস, ডি ও ইএস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? নেগেটিভ যদি আমরা করতে চাই তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, ডাজন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না? আবার যদি প্রশ্ন করি সে কি খায়, তাহলে কি হবে বলেন তো? শুধু ডুটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন, হোয়াট ডাজ হি ইট, হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। ওয়েন ডাজ হি ইট রাইস, সে কখন ভাত খায়। ওয়া ডাজ হি ইট রাইস, সে কোথায় ভাত খায়। হাউ ডাজ হি ইট রাইস, সে কিভাবে ভাত খায়। ওয়াই ডাজ হি ইট রাইস, সে কেন ভাত খায়। তাহলে দেখেন, আই থেকে নিয়ে দেই পর্যন্ত আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য ডুকে আমরা ব্যবহার করেছিলাম। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমরা কি ব্যবহার করছি? ডাজ ব্যবহার করছি। আরেকটা জিনিস ব্যবহার করছি কি, সেটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে পরে কি হবে? ভার্বের সাথে এস যুক্ত হবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা এখন আসেন আমাদের ভার্বের শীটটা একজন দেন দেখতে দেখি। ভার্বের শীটটা একজন দেন, দেখেন ভার্বের শীট। দেখেন কত সহজে আমরা বাক্য তৈরি করতে পারবো বা পারতেছি আমরা। দেখেন এখানে একটা ভার্বের শীট আছে, ইরেগুলার ভার্ব। দেখেন শিক্ষা দেওয়া, এখানে একটা ভার্ব আছে কি? শিক্ষা দেওয়া। তাহলে আমরা সাবজেক্ট ঠিক রেখে ভার্ব চেঞ্জ করে, শুধু ভার্বটার অবজেক্ট আমরা কি করবো? আমরা শুধু চেঞ্জ করে দেবো আমরা। যদি বলি আমি থেকে যদি বলি যে আমি শিক্ষা দেই, তাহলে কি হবে বলেন তো? আমি ইংরেজি শিক্ষা দেই, তাহলে কি হবে বলেন তো? আই টিচ। দেখেন এই যে আপনার প্যাটার্ন কিন্তু এখন শিখে গেছে। এখন শুধু দুইটা জিনিস লাগবে, শুধু ভার্ব চেঞ্জ করব, অবজেক্ট চেঞ্জ করব। সাবজেক্ট কিন্তু ঠিকই আছে। যেমন আমি যদি বলি যে আমি আম কিনি, তাহলে কি হবে? আই বাই ম্যাঙ্গো। দেখেন তাহলে সাবজেক্ট কিন্তু ঠিকই আছে, তাহলে শুধু ভার্বটাকে আমরা চেঞ্জ করছি, শুধু ভার্বটাকে আর আমরা অবজেক্টটাকে কি করছি? চেঞ্জ করছি। তাহলে আই বাই ম্যাঙ্গো মানে কি? আমি আম কিনি। তাহলে আমি যদি বলি আমি আম কিনি না, তাহলে কি হবে? আই ডোন্ট বাই ম্যাঙ্গো। তাহলে আমি আম কিনি না। এখন যদি প্রশ্ন করি আমি কি আম কিনি, তাহলে ডু শুধু সামনে চলে আসবে। ডু আই বাই ম্যাঙ্গো, আমি কি আম কিনি। কথা কি বুঝতে পারতেছি? এইরকম ভাবে শুধু আমরা কি করতে পারি? সাবজেক্ট কি ঠিক রেখে ভার্ব চেঞ্জ করে আমরা এরকম শত 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 হাজার হাজার আমরা কি করতে পারি? বাক্য গঠন আমরা করতে পারি। তাহলে আপনারা এই ক্লাসটা একটু ভালো করে একটু খেয়াল করেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায়। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাস নিলাম। আগামী দিনে আমরা আগামীকাল থেকে শুরু করবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কত সহজভাবে আপনাদেরকে শেখানো যায়, উপস্থাপনা করা যায়। আগামীকালকের ক্লাসের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।